আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজর হিস্ট্রি সাবজেক্টে রয়েছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। প্রথম পেপার 40-11, দ্বিতীয় পেপার 40-12 এবং তৃতীয় পেপার 40-13। আমরা ইতিমধ্যেই 40-11 অর্থাৎ মেজরের প্রথম পেপারের সিলেবাসটা ডিটেলস আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেব। আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর 40-12 হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাস। এখানে দেখতেই পাচ্ছ কোর্স কোড এবং আমাদের সিলেবাসের টাইটেল ইন্ডিয়া আন্ডার দিল্লি সুলতান। এখানে একটা সময়সীমা দেখা রয়েছে, অর্থাৎ দিল্লি সুলতানের অধীনে ভারত 1206 খ্রিস্টাব্দ থেকে এখানে যে সময়টা রয়েছে 1526 খ্রিস্টাব্দ। আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, আর এই সিলেবাসটাকে বোঝার জন্য আমরা বাংলায় আজকের এই ভিডিওটিতে ডিটেলসে কিন্তু ব্রেকডাউন করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে বা দেখতে পারবে বা দেখো। আর যে বাংলায় পিডিএফটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের পিডিএফ, এই সিলেবাসের পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বর্ধমান ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই মেজরের 3টা পেপারের সিলেবাস ভিত্তিক পেইড নোট সংগ্রহ করতে চাও তো অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। যদিও পেইড নোটসের কিছু ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমরা শেয়ার করার চেষ্টা করব। চলো সিলেবাসে প্রবেশ করি। আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেটার একটা টাইটেল হয়, সেই টাইটেলটা হচ্ছে দিল্লি সুলতানের আমলে বা অধীনে ভারত। অর্থাৎ এখানে যে সময়সীমাটা উল্লেখ করা আছে 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ। এবার আমরা যদি অধ্যায়গুলিতে প্রবেশ করি, প্রথম অধ্যায় হবে দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা। ওকে, দিল্লি সুলতানাতের অধীনে ভারত যখন আমাদের পড়তে হচ্ছে, প্রথম অধ্যায় আমাদের দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠা। এখানে ইতিহাসের উৎসসমূহ পড়বো আমরা। দিল্লি সুলতানাত যুগের সূচনা, কুতুবউদ্দিন আইবক নাম পাবো, ইলতুৎমিশ পাবো, রাজিয়া সুলতানা পাবো, এই নামগুলো আমরা পড়বো। গিয়াসউদ্দিন বলবন রয়েছেন। তারপরে আমরা যদি আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আসি, অর্থাৎ খলজি শাসনকাল, দ্য খলজি রুলস। এখান থেকে খলজি বিপ্লব প্রথম কনসেপ্ট, যেটাকে আমাদের ডিটেলসে পড়তে হবে। এখান থেকে 5 অথবা 10 অথবা 2 নম্বরের একটা কোশ্চেন পরীক্ষা আসবেই, ঠিক আছে। আলাউদ্দিন খলজি থেকে রাজস্ব ও আর্থিক নীতি, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ প্রাইস কন্ট্রোল সিস্টেম, এগুলো আমাদের পড়তে হচ্ছে। তো 2টো চ্যাপ্টার হয়ে গেল। আমাদের সিলেবাসের টোটাল 5খানা অধ্যায় রয়েছে। আমরা পরবর্তী চ্যাপ্টারগুলিতে যাওয়ার আগে আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব। আমরা কি করেছি, এই বর্তমান ইউনিভার্সিটির মেজর হিস্ট্রির যে 3টা পেপার, সেই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরগুলিতে কিভাবে কোশ্চেন এসেছে সেই ট্রেন্ডটাকে অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেন আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই পেইড নোটসটার সুব্যবস্থা করা হয়েছে, যার প্রাইস অতি সামান্য, মাত্র 450। আর এটা মেজর 40-11, 40-12 এবং 40-13 3টা পেপারই তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট অপশান, মানে যখন নেবে তখনই পে করতে হবে, মাত্র 450 টাকা। অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি পে করতে হচ্ছে না। অন্যান্য টিউশনে গেলে হয়তো 1,500 থেকে 2,000 টাকা তোমাদের মান্থলি পে করতে হবে। এখানে সেটা নেই, আমরা সামান্য কিছু পারিশ্রমিক তোমাদের জন্য রেখেছি, যেটাকে পে করে মেজরের 3টা পেপারই নোটপত্র কিন্তু তোমরা নিতে পারবে। আর মাইনরের ক্ষেত্রে জাস্ট 250 রুপিস, এই রইল যোগাযোগ নম্বর। নোটপত্রে কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা প্রয়োজন। আমরা আমাদের নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে ফ্রিতে তোমাদের দিয়ে দেবো নোটপত্রের সাথে। এবং আমাদের নোটসে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে তোমরা সেমিস্টারের শুরু থেকেই সাজেশন ভিত্তিক প্রস্তুতিও নিতে পারো, সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে। আর তোমরা পেয়ে যাবে দ্বিভাষিক কন্টেন্ট, মানে প্রত্যেকটা কোশ্চেন আমাদের নোটে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আসে, যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়। আর আমরা উত্তরটাকে সম্পূর্ণ বাংলায় রেখেছি, কারণ আমাদের পরীক্ষায় উত্তর বাংলায় লিখতে হয়। আমরা কোশ্চেনগুলোকে দুটো ভাষায় রেখেছি। তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস, অর্থাৎ যেখানে আমরা সম্পূর্ণ সিলেবাসটা পরিপূর্ণ করার চেষ্টা করেছি, এবং অধ্যায় ভিত্তিক, মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ আমরা দিয়ে দেবো। আর সাজেশন ভিত্তিক, মানে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন। আর এটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ পিডিএফ ফরম্যাট নোট, A4 সাইজে সুন্দর করে তোমরা প্রিন্ট আউট করতে পারবে। তো অবশ্যই এই ফেসিলিটিটা রয়েছে। আর এখানে যোগাযোগ নম্বর দেখতেই পাচ্ছ, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমরা পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করব, তুগলক যুগ, দ্য তুগলক এরা। গিয়াসউদ্দিন তুগলক, এখানে পাবো মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক,
তারপরে হচ্ছে সাইয়দ ও লোদি রাজবংশ এবং তাদের ঐতিহ্য, দিল্লি সুলতানাদের পতনের কারণ, এগুলো আমাদের পড়তে হচ্ছে। আমরা পরবর্তী চ্যাপ্টারে আসব, যেটা হচ্ছে সুলতানাত যুগের সভ্যতা ও অর্থনীতি। তো এখান থেকে সুলতানাত যুগে সমাজ ব্যবস্থা কী সেটা, সুলতানাত যুগের অর্থনৈতিক অবস্থা, ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট 5 এবং 10 নম্বরের কোশ্চেন। এই দুটো টপিক থেকে একদম কমনযোগ্য আসেই, বারংবার আসে। তারপরে পরবর্তী চ্যাপ্টার আঞ্চলিক রাজনৈতিক কাঠামো। এখানে প্রাদেশিক রাজবংশের উত্থান রয়েছে, যেমন বাহামনি, বিজয়নগর সাম্রাজ্য, বাংলা, এগুলো রয়েছে। তারপরে আঞ্চলিক পরিচয়ের সংহতি, এখানে আঞ্চলিক শিল্পকলা, স্থাপত্য, সাহিত্য, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, যেটাকে বাংলায় ব্রেকডাউন করা হলো। যাই হোক, সর্বশেষে এটাই বলবো, বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট সাজেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের অবশ্যই স্টাডিকার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই শক্তপোক্ত করে নিতে পারো। তো অবশ্যই মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এই রইল যোগাযোগ নম্বর, ডেসক্রিপশন বক্সে রইল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে।